আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, হ্যাঁ সাহাবীরা, তোমাদের জানার বিষয় হলো হাউজে কাউসারের পেয়ালা কয়টা, গ্লাস কয়টা? এর জবাব হলো, আসমানে তারকা যেমন অসংখ্য অগণিত আছে, হাউজে কাউসারের পানিও থাকবে অসংখ্য অগণিত। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসার দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো কাসরাতে উম্মত, আমি আপনাকে বেশি উম্মত দিলাম। সুবহানাল্লাহ জোরে কোন না। আল্লাহর হাবিব একদিন স্বপ্নে দেখলেন, স্বপ্ন থেকে উইঠা ঘুম থেকে জাগ্রত হয়ে সাহাবায়ে কেরামদেরকে শোনাইলেন, আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আমি তাকায় দেখি আদম নবী পিছনে উম্মতরা দাঁড়ায় আছে, আল্লাহর সামনে যাচ্ছে। আমি তাকায় দেখি নূহ পয়গম্বর উম্মতদের কিনে সামনে আগায় যায়। হঠাৎ তাকায় দেখি একজন নবী 6 লক্ষ উম্মত নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। আরো জোরে কোন। জিজ্ঞেস করলেন, এটা আবার কি? 6 লাখ উম্মত। আল্লাহ তাআলা জানায় দিলেন, এটা হলেন হযরত মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ জোরে কোন না। নবীর মনটা খারাপ হয়ে গেছে। তাহলে কি আমার চাইতে বেশি উম্মত মূসা নবীর নাকি? সিজদায় পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে আওয়াজ দেয়া কয়, হাবিব আমার মাথা উঠান। মাথা উঠায় একটু সামনের দিকের ভিতরেই হাদিস শরীফে ঘটনা আসছে ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব স্বপ্নের ভিতরে মাথা উঠাইছেন, সামনে তাকায় দেখেন এত অসংখ্য মানুষ দেখা যায়, মানুষের মাথার কারণে আসমান পর্যন্ত দেখা যায় না। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, পিছন দিক তাকান, পিছনে একই হালাত। ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, অসংখ্য মানুষের ভিড়ের কারণে আসমান দেখা যায় না। আল্লাহ জানায় দিলেন, ওগো হাবিব আমার, এই সবগুলো হলো আপনার উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আদম নবী ও সে উম্মত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন, মূসা পয়গম্বর উম্মত নিয়ে দাঁড়াবেন, ঈসা পয়গম্বর উম্মত নিয়ে দাঁড়াবেন। তবে সবচেয়ে বেশি উম্মত নিয়ে আমি পয়গম্বর আল্লাহর সামনে দাঁড়ায় যাব। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো কাসরতে উম্মত, মানে উম্মত বেশি হওয়া। সুবহানাল্লাহ বল না। ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো ওরফা'না লাকা যিকরাক। কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নাই। কাফেররা ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে, আর আমি আল্লাহ আপনার জিকির বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ জোরে কোন না। কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নাই। আমরা বলি ১৫০০ বছর পরের উম্মতটাও বলি আমরা নবীর জন্য জীবনটাও দিতে পারে। জোরে কোন ঠিক না বেঠিক? কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নেই। ওয়ারফা'না লাকা যিকরাক, 5 ওয়াক্ত নামাজে আজান হয়, ইকামত হয়। বাংলাদেশের সব মসজিদে কিন্তু এক টাইমে আজান হয় না, সময়ের কিছু পার্থক্য আছে না নাই? কক্সবাজার যাবেন, চট্টগ্রাম যাবেন, সেখান থেকে কুমিল্লা 3 মিনিট 5 মিনিট পরে আজান হয়। ঢাকায় 7 মিনিট পরে ফজরের আজান হয়, জোহরের আজান হয়, টাইম হয়। এরপরে আপনি পশ্চিমবঙ্গে যাবেন, বাংলাদেশ থেকে প্রায় আধা ঘন্টা পরে আজান হয় সেখানে। আরো পশ্চিমে যাবেন, যাইতে যাইতে পাকিস্তান যাবেন, পাকিস্তানে যায় দেখবেন বাংলাদেশ থেকে 1 থেকে 1.5 ঘন্টা পরে ফজরের আজান হয়। সৌদি আরব যাবেন, মধ্যপ্রাচ্যে যাবেন, বাংলাদেশ থেকে 2.5 থেকে 3.5 ঘন্টা পরে সেখানে ফজরের নামাজের সময় হয়। আমেরিকা যাবেন, বাংলাদেশে ফজরের টাইম, এরা আরো 12 ঘন্টা পর ফজরের নামাজের আজান হয়। এই দিক দিয়ে আমাদের আগেও আজান হয়। চীনে যান, বার্মায় যান, মালয়েশিয়া যায়, আমাদের আগে আজান হয়। সৌদি আরব আমাদের 3 ঘন্টা পরে আজান দেয়, আর আমাকে 3 ঘন্টা আগে মালয়েশিয়ায় আজান দেয়। সুবহানাল্লাহ। পুরা পৃথিবীতে 24টা ঘন্টায় আজান হয়। সুবহানাল্লাহ। মিয়া আমাদের বাংলাদেশের
আধা ঘন্টা ব্যবধান আছে ইন্ডিয়াতে, এর চেয়ে বেশি ব্যবধান মালয়েশিয়া, চীনে যান, আমাদের আগে আজান হয়। এভাবে টাইমের ব্যবধান। পৃথিবীতে সবচেয়ে প্রথম যেখানে আজান হয় সেটা হলো ইন্টারন্যাশনাল ডেট লাইন, টাইম লাইন, যেখানে সর্বপ্রথম ফজরের আজান হয়। ইন্টারন্যাশনাল টাইম লাইনের পাশে আছে একটা মসজিদ, সুবহানাল্লাহ। সেখান থেকে আস্তে আস্তে ফজরের আজান হয়। এদিক দিয়ে ফজরের আজান শেষ না হতে হতে সেখান থেকে আবার জোহরের নামাজের আজানের সময় হয়ে যায়। আমরা জোহর পড়তে থেকে সেখানে আবার আসরের নামাজের সময় হয়ে যায়। আসর আসতে আসতে আবার সেখানে মাগরিবের ওয়াক্ত হয়ে যায়, আসরের ওয়াক্ত হয়ে যায়। এমন করে করে 24টা ঘন্টায় আজানের আওয়াজ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আগো হাবিব আমার, কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নাই, আর আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসারের একটা ব্যাখ্যা হলো আমি আল্লাহ তাআলা আপনার নাম বাড়ায়া দিলাম, আপনার সুনাম বাড়ায়া দিলাম। 5 ওয়াক্ত নামাজের আজান হবে, ইকামত হবে, যখনই মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই বলবে আপনার নাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ।